কোনো ইয়ে আছে আপনি বলবেন। আপনি ক্যারি অন। পানির গাড়ি একটু যাইতে দেয় ভাই, পানির গাড়ি একটু যাইতে দেয়। শাহবাগ থানার গেটের সামনে, শাহবাগ থানার গেটের সামনে। হ্যাঁ হ্যাঁ এদিকে 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 মিডিয়াও দেখছেন। না ওইদিকে ওনারা টাকা দিচ্ছে। দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন শাহবাগ থানার সামনে দিয়ে এই মুহূর্তে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা তাদের মিছিল নিয়ে শাহবাগের দিকে যাচ্ছেন এবং একদল শিক্ষার্থী এই মুহূর্তে থানার সামনে ব্যারিকেড তৈরি করেছেন যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং শিক্ষার্থীরা তারা দলবদ্ধ হয়ে মিছিল নিয়ে শাহবাগ মোড়ের অবস্থান নিয়েছেন। দর্শক আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, শিক্ষার্থীদের মিছিল যখন শাহবাগ থানা হয়ে সামনের দিকে এগোচ্ছিল, শাহবাগের দিকে এগোচ্ছিল, তখন একদল শিক্ষার্থী ঠিক এভাবেই তারা ব্যারিকেড তৈরি করেছেন থানার সামনে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং আপনারা দেখতে পাবেন অন্যান্য শিক্ষার্থীরা তারা তাদের মিছিল নিয়ে শাহবাগের দিকে এগোচ্ছেন। দিনের আলো ফুরিয়ে রাত তবুও যেন থামছে না শিক্ষার্থীদের আন্দোলন। দর্শকরা এই মুহূর্তে শাহবাগ চত্বরে রয়েছে। এই আন্দোলনটি কিন্তু সারাদিনব্যাপী শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে, যেখানে শিক্ষার্থীরা তাদের যে কর্মসূচির অংশ হিসেবে আজকে সারাদিনের যে বিক্ষোভ মিছিলের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির অংশ হিসাবে কিন্তু দিন রাতে এই মুহূর্তে শাহবাগ চত্বরে এসে ঠাঁই নিয়েছে এবং এখানে এসে তারা তাদের কর্মসূচি পালন করছে। আপনাদের জানিয়ে রাখি যে আজ সারাদিনে কিন্তু বেশ সাড়া পেয়েছে এই শিক্ষার্থীরা। সারাদিনেই মূলত সাধারণ মানুষ, পেশাজীবী মানুষ এবং যদি বলি অভিভাবকরা কিন্তু একযোগে এই আন্দোলনে সমর্থন জানিয়ে যোগ দিয়েছে। ঢাকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসে শহীদ মিনারে যোগ দিয়েছিল এবং এই মুহূর্তে এই শাহবাগ চত্বরে এসে কিন্তু তারা আন্দোলন করছে, বিক্ষোভ করছে। আপনাদের জানিয়ে রাখি যে গত প্রায় 1 জুলাই থেকে কিন্তু শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে।
নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে সেই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু আজকে আন্দোলন করছে। তবে এখন কিন্তু সব শিক্ষার্থীর যে সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা যেমনটি দাবি তুলছেন, এক দফায় এক দাবি, সেই দাবিটি কিন্তু সার্জিস আলম তিনি তার ফেসবুকে গত কয়েক ঘন্টা আগে কিন্তু লিখেছেন যে সেই শিক্ষার্থীরা যেটি চাচ্ছে সেটা চাচ্ছে শিক্ষার্থীদের যে ক্ষোভ সেটি কিন্তু তারা কিন্তু বিভিন্ন গণমাধ্যমের উপরেও সেই ক্ষোভটি ঝাড়ছে এবং তারা কিন্তু যে বিভিন্ন গণমাধ্যমকে কিন্তু তারা অভিবাদন জানাচ্ছে এবং তারা কিন্তু দেখছেন যে কর্মসূচির মধ্যেই কিন্তু বিভিন্ন গণমাধ্যম যারা আসলে নেগেটিভ নিউজ করছে তাদের কিন্তু ক্ষিপ্ত কিন্তু এই শিক্ষার্থীরা এবং তারা কিন্তু বলছেন যে এবং অন্যান্য গণমাধ্যমের প্রতি কিন্তু তারা সদয় প্রতি আচরণ করছেন। দর্শক আপনাদের যেটি বলছিলাম যে গত কয়েকদিন ধরেই যে আন্দোলন এবং সংগ্রামের কথা বলছি এবং আমরা বার্তা 24 লাইভ আপনাদের দেখানোর চেষ্টা করছি, প্রতিনিয়ত যেটি দেখানোর চেষ্টা করছি, শিক্ষার্থীরা তাদের যে 9 দফা দাবি অবিলম্বে যারা গ্রেপ্তার হয়েছে শিক্ষার্থী তাদেরকে মুক্তি দিতে হবে এবং সেই সাথে অন্যান্য যে দাবিগুলো রয়েছে সেই 9 দফা দাবি কিন্তু তারা আসলে তুলছেন এবং আজকে শিক্ষার্থীরা একত্রিত হয়ে নতুন করে কিন্তু 1 দফা দাবি দিয়েছেন এবং সেই আন্দোলন কিন্তু এখন পর্যন্ত থামছেই না এবং আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখছেন বার্তা 24 লাইভে এবং এখানে শিক্ষার্থীদের নতুন কর্মসূচি দিবেন, সেই কর্মসূচি অনুযায়ী কিন্তু আগামীকালের যে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে সেই অসহযোগ আন্দোলন পালনের দিক নির্দেশনা কিন্তু এখান থেকে মূলত দেওয়া হবে। অর্থাৎ যে দৃশ্যটি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন বার্তা 24 লাইভে আমরা দেখানোর চেষ্টা করছি, নতুন নতুন কর্মসূচি কিন্তু এই মুহূর্তে দেওয়া হচ্ছে এবং দিচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখছেন বার্তা 24 লাইভে। রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা কর্মসূচি পালন করেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেমন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা রামপুরা, বাড্ডা এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং সেই কর্মসূচি শেষে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। অবস্থান সেখানে পালন করে সেখানে তাদের যে দাবি সেই দাবির কথা সেখানে উপস্থাপন করেছেন এবং সেই দাবি উপস্থাপনের পর এই মুহূর্তে বিশাল মিছিল নিয়ে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার ছেড়ে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং দর্শক